রোববারের সকালে কি এসেছে বাড়িতে বাজার অলরেডি রিল পোস্ট করে দিয়েছি। আর দুপুরবেলায় লাঞ্চ থালিও কী রান্না করেছিলাম সেটাও পোস্ট করে দিয়েছি। আজকে খুব মন চাইছিল যে কীভাবে আমি চিকেনটা রান্না করি সেটা শেয়ার করি, তাই ভিডিওটা করা ছিল। ভাবলাম আমি সন্ধ্যেবেলায় তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। লবণ, হলুদ আর একটুখানি সর্ষে তেল দিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, ফোড়নে একটুখানি চিনি দিয়েছিলাম কালারের জন্য আর একটু তেজপাতা। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা দিতে পারো। আমি গোটা গরম মশলাটা দিলাম না, অ্যাভয়েড করলাম, উগ্র গন্ধটা আমার ভালো লাগে না সেই জন্য। তারপর বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লবণ, টমেটো কুচনোটা ওর মধ্যে দিয়ে দেবো। আর লবণটা দেওয়ার একটাই কারণ, ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একদম গলে গলে যাবে সেই জন্য দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে দেবো, যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আদা রসুনের পেস্টটা একটু কম দিলাম। তারপরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। যখন লেগে যাবে কড়াইতে, তোমরা চাইলে একটুখানি জল দিয়েও কষাতে পারো। আর যারা তেলের পরিমাণটা বেশি দিতে চাইছো, তেলটা বেশি দিলেই সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে আমার কষানো হয়েই এসছে। আর যখন দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, পুরোপুরি কমপ্লিট, তখনই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবে। আর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। মানে আমি নর্মালি যখন তখন রান্না করলে শেষে গরম মশলার বদলে মাংসটা যখন মশলাটা যখন কষাই তখনই গরম মশলাটা দিয়ে দিই। জানি না কেন আমার এভাবে দিলে আমার ভালো লাগে। তোমরা অবশ্যই যারা যেভাবে রান্না করো ওইভাবেই করো, শেষে দিলেও চলবে। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো। আর হ্যাঁ, এটা কিন্তু কক মুরগি, প্রেসার কুকারে রান্না করতে হবে, অনেকটা সেদ্ধ হতে সময় লাগে। সেই জন্য দোকানে যখন কিনে আনা হচ্ছিল তখনই বলে দিয়েছে 3 থেকে 4টে সিটি দিতে হবে। আর আমার একদম মন চাইছিল না যে পুরো রান্নাটা প্রেসার কুকারের মধ্যে করে 4-5টা সিটি দিই। আমি অ্যাকচুয়ালি গ্যাসের মধ্যেই অনেকক্ষণ কষিয়ে নেব আর 2টো সিটি দেবো। সেই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে থাকবো, ঢাকিয়ে রেখে রান্নাটা অনেকক্ষণ ধরেই করব। আর এটা না কষানোর থেকে আলু দিয়ে ঝোলটা কী যে ভালো লাগে, আমার ভালো লাগে আর আমার বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে। আর এই রান্নাটা অনেক দিন করি না, বেশিরভাগ মাটন চিকেন আনা হয় আর ছেলে খেতে পারে না বলে আনাই হয় না। এই জন্য আজকে আমার পাপানের পাপা 2 রকমই এনেছে, চিকেনও এনেছে আর এই ককটাও এনেছে আমাদের জন্য। ভালো করে মাংসটা কষাতে থাকবো। যখন পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আলুগুলো দেবে। আর আলুগুলো অবশ্যই কিন্তু বড় বড় করে কাটবে। তারপরে আলুগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে আগে থেকে রেখে দেবে। আর মাংসের সাথে প্রথম থেকে আলুটা কিন্তু দেবে না, কষাতে থাকলে একদম গলে যাবে। যেহেতু মাংসটা প্রেসার কুকারের মধ্যে হবে, তাই মশলাটা যখন মশলা কষানো হয়ে যাবে, চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আলুটা দেবে। আমি একটুক্ষণ আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর যতটা ঝোলের প্রয়োজন একটু গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম জলটা দেবে। আর কিছুই না, এবার প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে 2টো সিটি দিয়ে দিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর হ্যাঁ, লবণটাও চেক করে নিতে হবে। আর লাস্টে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা দিলাম। লাস্টে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা না দুর্দান্ত লাগে। এই যে সিটি পড়ে গেল, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে এই যে দেখাচ্ছি কালারটা কি দারুণ এসেছে, তাই না? আর দারুণ খেতেও হয়েছিল। তোমরা যারা এখনও এই মুরগিটা খাওনি অবশ্যই খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। অনেকেই